আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তুমি ভর্তি পরীক্ষা দিবা। এই ভর্তি পরীক্ষার জন্য কি কি পড়তে হবে, সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে তোমার প্রবলেম হচ্ছে এটা হচ্ছে ইংলিশ। এবং এই ইংলিশকে সহজভাবে তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই নিয়মিত লাইভ ক্লাস। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আজকের ক্লাসে একটা কমন টপিক পড়বো এবং এই টপিক থেকে বিগত সালে প্রশ্ন আসছে এবং আমি এমনভাবে তোমাকে বুঝাবো যেন তুমি নিজে থেকে আনসার করতে পারো। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আজকের এই লাইভ ক্লাসটিতে। আমরা হচ্ছে খুব স্পেশাল করে আজকে লাইভ ক্লাসটা তোমাদের সাথে উপহার দিব। আর আমাদের কিন্তু হচ্ছে টার্গেট সিউ ড্রিম ব্যাচের ভর্তি চলমান আছে, তোমরা প্রত্যেকেই জানো এটা। তোমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো বুঝো, তারপর হচ্ছে তুমি আমাদের বেসে আসতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং সব কিছু দেখতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে জানাও। আজকে ক্লাসে আমরা একটা টপিক পড়বো, সেই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন আসছিল এবং এই বছর আসতে পারে। তো এই টপিকটা খুব ভালো করে পড়বো এবং উইথ এক্সপেন্ডেশন সবাই জয়েন হয়ে যায় এবং প্রত্যেকেই তোমরা তোমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দাও যেন হচ্ছে সবাই মিলে আমরা ক্লাসটা জয়েন করতে পারি এবং সবাই যেন ক্লাসটা আমরা পাই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করব আজকের এই ক্লাসের মধ্যে। ইংরেজি একটা টপিক নাম বলবো, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এবং এই ট্যাগ কোয়েশ্চেন থেকে এটা ইজি একটা টপিক হলেও এখানে বিতর্কিত কিছু বিষয় আছে যেগুলা পোলাপাইনে একটু সমস্যা করে থাকে এবং ওই সমস্যাগুলো হচ্ছে তোমার কম্পিটিশন একটা জায়গা। ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক না কেন, প্রত্যেকটা পরীক্ষার ভিতরে সহজ কঠিন দুইটা মিক্সার থাকে প্রত্যেক পরীক্ষায়। এইটা নামই পরীক্ষা। ধরো সবই যদি কঠিন দেয় এটা পরীক্ষা না। এখানে একটা সহজ থাকবে, একটা কঠিন থাকবে, একটা সহজ টপিক দিবে, একটা কঠিন টপিক দিবে। সহজ টপিক সবার জন্যই উন্মুক্ত বা সবাই পারবা, এটা কমন। কিন্তু যেটা কঠিন লাগে ওইখানে তোমার প্রতিযোগিতা এবং ওইখানে তুমি পারতেছো কিনা সেটা হচ্ছে কথা, বুঝছো? সেই জায়গাতে হচ্ছে কথা। সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিও তোমাদের টাইমলাইনে অথবা ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন করে দিও যেন হচ্ছে সবাই ক্লাসটা আমরা করতে পারি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখানে মূল কথা হচ্ছে ইংলিশের মধ্যে যে টপিকগুলো আমরা দেখি। দেখো, এই যে ইংলিশের মধ্যে যে টপিকগুলো আছে ওই টপিকের মধ্যে কিছু টপিক আছে যেগুলো হচ্ছে তোমার কাছে খুব ইজি মনে হবে। ওই ইজি টপিক থেকে তুমি ভুল করবা, কারণ আমরা জানি যে সহজ এক প্রকার কঠিন, তাই না? সহজ এক প্রকার কঠিন মানে অতি সহজ হওয়ার ফলে পরে পরীক্ষায় অনেক ধরা খাওয়া যায় আমরা। তো এই ধরা না খাই আজকে টপিকটা আমি তোমাকে একদম রুল সহকারে পড়াবো এবং তুমি এক্সপ্লেনেশন সহকারে শিখবা। তারপর হচ্ছে তুমি কোয়েশ্চেন আনসার তুমি নিজেই করতে পারবা, ঠিক আছে? কোয়েশ্চেনের আনসার তুমি নিজেই করতে পারবা। ওকে সবাই, আচ্ছা সবাই যারা শেয়ার করেছো অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। তোমরা অন্য কাউকে দেখানোর জন্য সহযোগিতা করেছো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে শুরু করি। দেখো, আজকের টপিকটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন এবং এই ট্যাগ কোয়েশ্চেনের প্রথমে যে জিনিসটা আমরা জানবো, ট্যাগ কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। এবং ধরো এক্সপ্লেনেশন যেটা বলি আমরা, তারপর হচ্ছে ওই রুলের মধ্যে কিছু এক্সাম্পল থাকবে, তোমরা নিজের আনসার করবা, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসো, আমার ক্লাসটা দেখো। যেহেতু স্বপ্ন দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, সো ওইটার জন্য যতটুকু তোমাদেরকে দেওয়া উচিত এটা তোমাদেরকে আমরা দিব, ঠিক আছে? এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ যারা শেয়ার করছো, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, দেখো ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি। দেখো, ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা আসলে কি? ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া, তাই না? তোমাকে এইটা আমরা পড়ে আসছি, কিন্তু এইটার বাংলাটা একটু দেখি, আমরা ডিপলি কোয়েশ্চেন চলে যাব। দেখো, ডেফিনেশনটা হচ্ছে সাধারণত কথোপকথনের সময় বাক্যের শেষে যে সমর্থন সূচক প্রশ্ন যুক্ত করা হয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। ধরো আমার নাম জুয়েল,
তাই নয় কি, বা এরকম একটা যখন আমরা কাউকে কোয়েশ্চেন করি আবারও একটা বিষয় ঘটছে ওইটার উপর আরেকটা কোয়েশ্চেন আমি করতেছি, এটা আসলে কি বা তাই নয় কি, হ্যাঁ ওই রকম ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা ইউজ করি। তো ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের দেখো আমরা যে ধরো ইজ আছে, তারপরে ধরো হচ্ছে আর, হ্যাঁ আমরা বলি এম ইজ আর, তারপরে হচ্ছে ওয়াজ ওয়ার। এই যে আমাদের অক্সিলারি ভার্বগুলো আছে এখানে কিন্তু দুইটা স্ট্রাকচার থাকে। একটা ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে দুইটা জিনিস তুমি খেয়াল করবা, একটা হচ্ছে পজিটিভ সাইড মানে পজিটিভ সেন্স, হ্যাঁ আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্স, আরেকটা হচ্ছে কি নেগেটিভ সেন্স। নেগেটিভ সেন্স বলতে বোঝাচ্ছে বাক্যটা যদি আমার নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ হয়, তাই না? আর যদি আমার বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ওই জায়গাতে আমরা কি দিব, নেগেটিভ করব। জিনিসটা হচ্ছে এরকম, দেখো এই যে রুল 1 খুব ভালো করে খাতার মধ্যে সুন্দর করে তুলে ফেলবা, ঠিক আছে? খাতার মধ্যে সুন্দর মতন তুলে ফেলবা। সেটা হচ্ছে কি রুল 1 কি বলছে, ট্যাগ কোয়েশ্চেনের সময় পজিটিভ বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে নেগেটিভ ট্যাগ এবং নেগেটিভ স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ ট্যাগ ইউজ করতে হয়। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ধরো এরকম একটা বাক্য আছে, হি ইজ আ স্টুডেন্ট, ধরো এইখানে বাক্য, এইটাকে তোমার ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। কি করতে হবে, এইটাকে তোমার ট্যাগ কোয়েশ্চেন করা লাগবে। এখন কেমনে করবা এটা, ট্যাগ কোয়েশ্চেনটা কেমনে করবা, হি ইজ আ স্টুডেন্ট, ট্যাগ কোয়েশ্চেনটা তুমি কেমনে করবা? এখানে মূলত যে জিনিসটাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটা। এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে ওইটার দিকে তোমাকে ফোকাস করতে হবে, ওইটা দিকে ফোকাস করতে হবে। অ্যান্ড দেন সাবজেক্ট। তাহলে ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে দুইটা জিনিসই খেয়াল করতে হবে। প্রথম কথা হচ্ছে এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এখানে কি নট আছে, নাই, এই পুরা বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখানে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এখানে হবে নেগেটিভ, এখানে কি হবে, নেগেটিভ ট্যাগ হবে। আর এইখানে যদি আমার নেগেটিভ থাকে এখানে হচ্ছে অ্যাফার্মেটিভ করতে হবে, মানে এক্সচেঞ্জ। এটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, আর এখানে নেগেটিভ হলে এখানে অ্যাফার্মেটিভ। বিষয়টা কি তাহলে, হি ইজ এ স্টুডেন্ট, তাহলে কি হবে, এখানে নেগেটিভ করতে গেলে আমার ইজন্ট কি হবে, হি হবে, লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক, ইজন্ট হি কি হবে, ইজন্ট হি হবে, এরকম। তাহলে জিনিসটা হচ্ছে আমাদের এইখানে আমাদের অ্যাফার্মেটিভ আছে তাহলে ওখানে নট যুক্ত করতে হবে। ইজ থাকলে আমরা কি দিব, ইজন্ট, মানে সংক্ষেপে ইজন্ট, হ্যাঁ। ওয়াজ থাকলে কি দিব, ওয়াজ থাকলে ওয়াজন্ট, জাস্ট এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে যে ভার্বটা থাকবে তার সাথে এন অ্যাপোস্ট্রফি টি, মানে এন এই যে এটা জাস্ট যুক্ত করবা। যদি ইজ থাকে তাহলে জাস্ট এইটা যুক্ত করো, এই যে শেষ, বুঝছো এই জিনিসটা আর কি, ইজন্ট হি। তাহলে এটা সঠিক উত্তর মানে যেটা যেভাবে আসবে সেটা হচ্ছে কি বলতো, ইজন্ট হি হবে। এটা কি হবে, ইজন্ট হি হবে, হ্যাঁ এটা হবে ইজন্ট হি। এই তো সবাই পারতেছো, যাক ভেরি গুড, ইজন্ট হি হবে। আচ্ছা ইজন্ট হি, তাহলে একটা লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকবে, যেহেতু ট্যাগ কোয়েশ্চেন করতে কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে এখানে এই কথাই বলছে যে যদি ট্যাগ কোয়েশ্চেনের সময় পজিটিভ বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকে এই প্রথমটা, তাহলে ওইখানে কি নেগেটিভ ট্যাগ করতে হবে। আর যদি এখানে নেগেটিভ ট্যাগ থাকে, যদি আমি এই বাক্যটা এরকম ভাবে লিখতাম যে হি ইজ নট এ স্টুডেন্ট, ধরো এই বাক্যটা যদি আমি এভাবে লিখতাম, হ্যাঁ হি ইজ নট এ স্টুডেন্ট, মানে এরকম যদি বাক্যটা হইতো তাহলে কি হইতো, ইজ হি, জাস্ট হয়তো কি ইজ হি, কারণ এখানে নেগেটিভ আছে, এখানে কি হবে অ্যাফার্মেটিভ, মানে এখানে আমার নটটা যুক্ত হবে না, এইটাই কথা বলছে। সেই সাথে স্টেটমেন্টের শেষে কমা এবং ট্যাগ কোয়েশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে, এটা হচ্ছে প্রাথমিক রুল। এই জিনিসটা হচ্ছে প্রাথমিক রুল, হ্যাঁ এটা হচ্ছে প্রাথমিক রুল। মানে আমি শুরু করলাম এটা দিয়ে, তাহলে এখানে অ্যাফার্মেটিভ হলে এখানে নেগেটিভ হবে, এখানে নেগেটিভ হলে এখানে অ্যাফার্মেটিভ হবে, মানে এখানে নট যুক্ত হবে না, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকবেই। আর আমরা ফোকাস করব এখানে হচ্ছে আমার কি অক্সিলারি ভার্ব আর সাবজেক্টের উপরে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব আর সাবজেক্টের উপরে। সবাই একটু, হ্যাঁ ওকে আচ্ছা দেখো এখন আমরা পরবর্তী, এখন তুমি আনসার করবা, তোমার আনসার এখন কিন্তু তুমি আমার জিনিসটা বুঝছো, এখন তুমি দুইটা কোয়েশ্চেন আনসার করো। এখন কথা হচ্ছে একটা টপিক যখন তুমি পড়বা ওই টপিকটা কেমন, মানে আনসারটা তুমি কেমনে করবা, এইটা যদি না জানো তুমি মহা বিপদে পড়বা। সেই বিপদ কি দরকার আছে, কোনো দরকার নাই। তুমি আগে রুলটা শিখবা কেমনে হইছে, ওইটার মধ্যে করে 3টা-4টা করে তুমি এক্সাম্পল শিখবা, তাহলে সেটা প্র্যাকটিস হবে। প্রথম এক্সাম্পলে তুমি পারো নাই, কোনো সমস্যা নেই, দ্বিতীয় এক্সাম্পলে তুমি যাও, দ্বিতীয় এক্সাম্পলে পারো নাই, তৃতীয় এক্সাম্পলে যাও, দেখবা হুট করে পেয়ে গেছো। তার মানে হচ্ছে এই দুইটা কোয়েশ্চেন তুমি এখন আনসার করবা, হি ক্যান গো
টু দ্য কলেজ বাই বাস। আমি এইটা জাস্ট তোমার ব্রেনটাকে একটু শার্প করার জন্য, একটু চেক করার জন্য প্রশ্ন দিছি। আমি কিন্তু থিওরি পড়াবো, এই যে এটার পরেই পড়াবো তোমাকে। এখন দেখো এখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে, সবাই একটু আনসার করবা, সবাই একটু আনসার করবা। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে আমাদের দেখো হি ক্যান গো টু দ্য কলেজ বাই বাস। এখানে আমাদের যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টটা, আর এই যে একটা ভার্ব আছে, অক্সিলারি ভার্ব যেটা আছে, হ্যাঁ মডেল অক্সিলারি ভার্ব আছে, এইখানে খেয়াল করতে হবে। এখানে আমাদের কোনো কিছু দরকার নেই, এখানে কি আছে দরকার নেই, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব। এই জিনিসটা তুমি যদি ফোকাস করতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে না। যেহেতু এখন প্রথম স্টেপ 1 একটু খেয়াল করো। স্টেপ 1 হচ্ছে আমি দেখব এই বাক্যটা কি নেগেটিভ নাকি হচ্ছে আমার অ্যাফার্মেটিভ, এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। প্রথম স্টেপ 1-এ আমার উত্তর আসতেছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে কি বলতো অ্যাফার্মেটিভ, মানে হ্যাবোধক বাক্য আর কি, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ হলে এখানে 100% এখানে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, মানে নট যুক্ত হবে, নেগেটিভ হবে। যেহেতু এখানে মডেল অক্সিলারি আছে, ক্যান আছে, তাহলে ক্যান থাকলে কি হয়, ক্যান থাকলে আমার এখানে কি হবে, ক্যান্ট হবে, তাহলে কি হবে, ক্যান্ট হবে, তাই না। আর সবসময় কি বসে, অক্সিলারি ভার্বটা এখানে বসে, তারপর সাবজেক্টটা বসে, সাবজেক্ট এখানে কি হি, তাহলে লাস্টে একটা কোশ্চেন মার্ক, তাহলে এখানে কি হবে ওন্ট, এটা ভুল, এখানে তো উইল নাই, এখানে ক্যান্ট হি, এখানে মাস্ট হবে না, কারণ এখানে তো মাস্ট শব্দটা নাই, আর এখানে উইলও হবে না। সঠিক উত্তর কোনটা, বি নাম্বারটা। ঠিক আছে, বোঝা গেল। তোমরা এগুলা পড়ছো, আবারও রিভিশন দিতে পারো। এখানে কিছু হাইলাইটেড পয়েন্ট আছে, একটু পরে আমি দেখাবো তোমাদেরকে। জাস্ট শুরু থেকেই করছি তো, এই জন্য একটু তোমাদেরকে সহজভাবে বুঝায় তারপরে আমরা ডিপলিতে যাব। নাম্বার 2-তে দেখো উই ডিড নট। তাহলে দেখো এখানে কি বলছে, ডিড নট, ডিড নট। তাহলে প্রথম কথা হচ্ছে এই বাক্যটা নেগেটিভ, এই বাক্যটা নেগেটিভ। তাহলে নেগেটিভ স্টেটমেন্ট যদি আসে তাহলে এখানে অবশ্যই আমার নটটা হবে না, কারণ আমাকে বলছে এটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। যেহেতু নেগেটিভ আছে, এখান থেকে তুমি এই জায়গা থেকে তুমি একটা অক্সিলারি ভার্ব বের করো। ভার্বের নাম কি, ডিড। কি বলতো, ডিড। এখানে নট আছে, এখানে কিন্তু আমার নটটা হবে না, হবে না এটা। তাহলে ডিড কি হবে, উই, ডিড উই। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে উই, তাই না, তাহলে ডিড উই হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, মাস্ট হবে না, ডিড উই। হ্যাঁ ও মা, দুইটাই সেম আছে। আচ্ছা, তাহলে ডিড উই হবে। এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে ডিড উই, ডিড উই হবে, উই হবে, ডিড উই। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার? একটু কষ্ট করে বলো, সবাই ক্লিয়ার? আরও অনেকগুলো কোয়েশ্চেন আছে, অনেকগুলো কোয়েশ্চেন আছে। সবগুলো কোয়েশ্চেন তোমাদের জন্যই স্লাইডটা রেডি করা, যেন হচ্ছে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে ক্লাসটা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিশ্চিত করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল ফোকাস, এটা হচ্ছে আমাদের মূল ফোকাস। নয়তো তোমাদেরকে প্রত্যেক দিন 2-3টা ক্লাস দেওয়ার কোনো দরকার আছে? আমরা চাই বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তারা আমাদের পেট বেসে আসো কথা না আসো কোনো সমস্যা নাই, কিন্তু সে তো আসছে ক্লাসটা করার জন্য, এসে ক্লাসটা করো, ক্লাসটা বুঝো, এই হচ্ছে বিষয়, বুঝছো? সঠিক উত্তর হচ্ছে এখানে এ নাম্বারটা অথবা ডি, ডিড উই। ওকে, এখন আসো এই যে স্লাইডটা তোমাকে আমি একদম, মানে তুমি আমার ক্লাসটাকে বুঝো, হ্যাঁ। এই যে রুল 2-তে তুমি দেখতে পাচ্ছ, এইটা 100% খুব ভালো করে ফোকাস করো, এদিকে একটু খেয়াল করো তো। এখানে যা আছে, যা শেখা উচিত তোমাকে আমি তাই শেখাচ্ছি। এখানে এমনটা না যে এটা হয়তো পরীক্ষায় আসবে না আমি শেখাচ্ছি না, এমনটা না। তুমি এমনভাবে শিখো যেন পরীক্ষায় যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসে তুমি পারো, ঠিক আছে? এবং এইখান থেকে কিন্তু সিইউতে কোশ্চেন আসছিল, এবং সিইউতে কোন কোন কোশ্চেনগুলো আসছিল সেটা আমি সলভ করাবো তোমাদের সামনেই, আমি দেখাই দিব যে আসলে এটা আসছিল, ঠিক আছে? দেখো এখানে দেখো আমরা নেগেটিভ ট্যাগ অক্সিলারি ভার্বগুলোর সংক্ষিপ্ত রূপগুলো আমরা একটু দেখি। এখানে বলছে এম নট যেটা আছে একে আমরা সংক্ষেপে কি বলবো, আরএন্ট বলবো, আরএন্ট। এম ধরো কখনো এরকম যদি থাকে, আই এম এ স্টুডেন্ট, ধরো এরকম একটা প্রশ্ন আছে, মানে ধরে নাও আই এম এ স্টুডেন্ট, তাহলে এম এখানে এম এন্ড আমরা দিব না, এম এন্ড আই দিব না, এখানে এই যে এম নট থাকলে আমরা কি দিব, আরএন্ট ইউজ করব, ঠিক আছে? আবার ইজ নট মানে কি, ইজন্ট। আর নট মানে কি, আরএন্ট। তারপর হচ্ছে ডো নট থাকলে ডন্ট হবে, ডাজ নট থাকলে ডাজন্ট হবে, ডিড নট থাকলে ডিডন্ট হবে, ওয়াজ নট থাকলে ওয়াজন্ট হবে, ওয়ার নট থাকলে ওয়ার নট হবে। তুমি অ্যাডমিশনের জন্য কি চাও আমাকে বলো, যা চাও তাই পাচ্ছ তুমি এখানে, ঠিক আছে? হ্যাভ নট থাকলে হ্যাডন্ট হবে, দেন হচ্ছে কি হ্যাভ অথবা হ্যাজ থাকলে কি হবে, এই যে আমার হ্যাভেন্ট অথবা হ্যাজন্ট। দেন শেল নট থাকলে শ্যান্ড, এটাকে আমরা বলবো শ্যান্ড, ঠিক আছে? শ্যান্ড বলবো। শেল নট থাকলে কি হবে, শ্যান্ড হবে। শুড নট থাকলে শুডন্ট হবে, উইল নট থাকলে ওন্ট হবে, ওন্ট। এখানে আবার কেউ এরকম ভাবে লিখিও না উইল নট, এরকম না, ঠিক আছে? কয়েকটা ব্যতিক্রম আছে, একটু মুখস্থ রাখতে হবে। উইল নট থাকলে ওন্ট হবে, এটা একটা। আর এইখানে একটা আছে
এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। মে নট কি হবে, এই যে মাইন্ড শব্দটা মেয়ের জায়গায় আছে জাস্ট এন অ্যাপোস্ট্রফি টি, ওটা বাদ পড়ছে। তাহলে আমাকে বলো এই স্লাইডটা সবাই 100% ক্লিয়ার কিনা? হ্যাঁ এসএস নাও সবাই বলো 100% ক্লিয়ার কি না, এই স্লাইডটা তোমরা 100% ক্লিয়ার হয়েছো কি না, একটু কষ্ট করে ভাইকে জানাও। সবাই ডান লিখবা ভাই, এই কষ্টগুলা বা এই ক্লাসের লেকচার যে স্লাইডগুলো আছে সবগুলো তোমাদের জন্যই, তোমাদেরকে বোঝানোর জন্য মূলত করা। তোমরা জাস্ট একটু আমাকে বলো যে 100% ক্লিয়ার হয়েছে কি না। হ্যাঁ এসএস দেওয়ার সময় দিলাম, দেখো দাও এসএস দাও, সুন্দর মতন দাও, আমি একটু পরিষ্কার করে দিলাম, এখন দাও এসএস দাও। সবাই একটু বলবা কষ্ট করে, সবাই ডান লিখবা, সবাই একটু ডান লিখবা। নেগেটিভ ট্যাগে অক্সিলারি ভার্বগুলোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমার এই জিনিসগুলা। এখান থেকে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভাই এর বাইরে আসবে না, ঠিক আছে? একজন বলতেছে সাইড প্লিজ। আচ্ছা সাইড হলাম, দেখো এখন জুয়েল ভাইকে লাগে না তোমাদের, হ্যাঁ লাগেই না এখন। দাও দ্রুত সবাই এসএস লিখে, এসএস ডান লিখো, এসএস ডান। সবাই একটু বলো এসএস ডান। সিউর ইংলিশ কোয়েশনের সাজেশন দিন, এটা সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে, একটু খেয়াল করিও, পেজে আছে, একটু দেখিও, দেওয়া হয়ে গেছে। ডান সবাই সবাই সবাই, যখন সবাই হবে তখন আমি স্লাইডটা রেডি চেঞ্জ করবো। আচ্ছা ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। তাহলে তোমরা মুখস্থ করে ফেলছো, এখন তোমরা আনসার করবা, ঠিক আছে? তাহলে রুল 2তে হচ্ছে আমরা এই সংক্ষিপ্ত রূপগুলা তোমাদের হাতে আমি দিয়ে দিলাম। ওকে এখন আসো, আমরা এখন যে ভিন্ন টাইপগুলো আছে, যেমন কখন ইট হবে একটা সাবজেক্ট, ধরো একটা বাক্য ইট হতে পারে, ইট আইটি ইট, অথবা বাক্যটা যদি সাবজেক্টটা প্লুরাল হয় সেক্ষেত্রে আমি কি ইউজ করব, প্রনাউনটা যদি প্লুরাল হয় কি ইউজ করব, তাই না? এই জিনিসগুলো বস্তুবাচক হলে আমরা কি ইউজ করব। দেখো নেগেটিভ ট্যাগে অক্সিলারি ভার্বগুলো সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। আচ্ছা এইখানে একটু খেয়াল করো, সাবজেক্টটি প্রাকৃতিক বস্তু, কি বস্তু বলো? প্রাকৃতিক বস্তু, আমার সাথে সাথে কি বস্তু? প্রাকৃতিক বস্তু। সাবজেক্টটি কি বস্তু? প্রাকৃতিক বস্তু। সাবজেক্টটি কি বস্তু বলো? সেটা হচ্ছে প্রাকৃতিক বস্তু। প্রাকৃতিক বস্তু কি কি আছে? মুন আছে, সান আছে, রিভার আছে, হিল আছে, ভ্যালি আছে। এই থাকলে, এগুলো থাকলে এদের যে প্রনাউনটা সেটা আমরা কি বসাবো বলো তো? ইট। কি বসাবো? ইট বসাবো। সবাই একটু লিখবো কষ্ট করে, কি বসাবো? ইট বসাবো। কি কি আছে? মুন, সান, রিভার, হিল, ভ্যালি, এগুলো থাকলে প্রনাউন হিসেবে আমরা ইট বসাবো, ইট বসাবো, ঠিক আছে? তাহলে এখানে এই কোয়েশ্চেনটা তুমি আনসার করো। আমার প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা রুল শুধুমাত্র তোমাদের এই ফ্রি ক্লাসগুলো না, এর চেয়ে আরও পেড বেসে জিনিসগুলো তোমরা নিজেরাও বুঝতে পারবা, যারা অ্যাড আসো বা যারা ক্লাস করবা। পেড বেসের মধ্যে এগুলো আরও অথেন্টিকভাবে আরও অনেকগুলো হয়তো ক্যালকুলেশন দেওয়া হবে জাস্ট, তবে ফ্রি ক্লাসগুলোতে তোমাদেরকে একদম তথ্যবহুল ক্লাস দেওয়ার চেষ্টা করি যেন তোমরা বুঝতে পারো। হ্যাঁ তোমরা একটা আনসার করো তো এখন, এটা কি হতে পারে? দ্য মুন শাইনস এট নাইট। আচ্ছা দ্য মুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? থার্ড পারসন কি নাম্বার বলো? সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যুক্ত হয়, এই জন্য এখানে সাইন্স হয়েছে, তাই না? এখন উত্তর হিসেবে কি নিয়ে আসবে বলো দেখে সবাই? ডাজন্ট ইট হবে, সবাই বলছে ডাজন্ট ইট হবে, সবাই সি নাম্বারটা বলতেছে ডাজন্ট ইট হবে, ডাজন্ট ইট হবে, ডাজন্ট ইট হবে। দেখো যখন এখানে অক্সিলারি ভার্ব থাকবে না, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই না ভাইয়া? এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। এম ইজ আর ওয়াজ আর আছে কিছুই নাই, এখানে মেন ভার্ব আছে। এখন মেন ভার্ব থাকলে তুমি যে কাজটা করবে সেটা শুনো। মেন ভার্বের দুইটা ফর্মুলা হতে পারে, একটা যদি এখানে এস বা ইয়া যুক্ত থাকে হয় ডো হতে পারে অথবা হচ্ছে ডাস হতে পারে, ডো অথবা ডাস। এখানে যে পাস্ট ফর্ম থাকে 100% ডিড হবে, 100% ডিড। তোর এরকম একটা প্রশ্ন আসে, হি ওয়েন্ট, হ্যাঁ বলো হি ওয়েন্ট, এরকম একটা বাক্য আছে ডট ডট হি ওয়েন্ট, এটা তো বি টু, এটা তো আমার অক্সিলারি ভার্ব না, সেক্ষেত্রে আমার ডিড চলে আসবে। কি চলে আসবে? ডিড, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দ্য মুন এটার রিপ্লেসমেন্টে আসতেছে ইট, আর সায়েন্স এর রিপ্লেসমেন্টে আসতেছে ডাজন্ট। কি আসতেছে? ডাজন্ট আসতেছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, সো নেগেটিভ করতে হবে, ডাজন্ট হবে, কারণ ইটের সাথে ডাজ যায়, ঠিক আছে? ইট ডাজ যায়, কাজেই আমার সঠিক উত্তর হিসেবে সি নাম্বার। তাহলে ডাজন্ট ইট। এখানে কখনোই আবেগে আপ্লুত হয়ে একদম কমন টপিক পরীক্ষায় চলে আসছে হুট করে আনসার দিয়ে দিবা, ধরো হচ্ছে ডাস ইট আছে, ডাস ইট কোয়েশ্চেন মার্ক, তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? আবার কিছু থাকবে কোয়েশ্চেন মার্ক থাকবে না, সেটা কিন্তু এমনিতেই ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। ক্লিয়ার কনফিউশন?
আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন এখানে আসি। আচ্ছা, আমাদের টার্গেট সিউ ড্রিম ব্যাচ অলরেডি অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছে। তো প্রত্যেক বছরই আমরা হচ্ছে দুইটা ব্যাচ থাকে, একটা হচ্ছে সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচ, সেকেন্ড টাইমটা রানিং আছে, আর হচ্ছে টার্গেট সিউ ড্রিম ব্যাচ। এই দুইটা ব্যাচ প্রত্যেক বছর ফুলফিল থাকে এবং অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়। তো তোমরা যারা ইচ্ছুক আছো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য, তোমরা চাইলে যুক্ত হতে পারো। বাধ্যবাধকতা নাই, ক্লাস দেখবা, বুঝবা, যদি বুঝো তুমি আসবা, ঠিক আছে, এই জিনিসটা। ওকে, এখন আসো আমাদের পরবর্তীতে আমরা আরেকটা দেখি, বাক্যের সাবজেক্টটি বস্তুবাচক অথবা প্রাণীবাচক। কি বলছে? বাক্যের সাবজেক্টটি বস্তুবাচক অথবা কি প্রাণীবাচক। সিঙ্গুলার নাম বোঝালে এদের পরিবর্তে ইট ব্যবহৃত হয়। এদের পরিবর্তে কি ব্যবহৃত হয়? ইট ব্যবহৃত হয়। যদি সিঙ্গুলার বোঝায়, এখানে কিন্তু বলছে যে কি সিঙ্গুলার, ঠিক আছে, এখানে কি বলছে? সিঙ্গুলার বলছে। যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ইট ব্যবহার করব। যেমন ধরো হচ্ছে দ্য বুক ইজ এক্সিলেন্ট, দ্য বুক ইজ এক্সিলেন্ট। তাহলে এই বাক্যটা, এই পুরো বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ আছে। এই বাক্যটা কি আছে বলতো? এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স, তাই না? অ্যাফার্মেটিভ সেন্সে দিচ্ছে। অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগ কোয়েশ্চনে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। ট্যাগ কোয়েশ্চনে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। নেগেটিভ যদি আমি করতে যাই তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে। এক, অক্সিলারি ভার্ব, নাম কি? ইজ, দিলাম ইজ। যেহেতু নেগেটিভ তাহলে আমার অবশ্যই ইজন্ট হবে, ইজন্ট, ঠিক আছে। তারপরে সাবজেক্টটা, এখানে সাবজেক্টটা কি ছিল? দ্য বুক। দ্য বুক তো একটা ব্যক্তি না, এটা একটা বস্তু, আর এই বস্তু রিপ্লেসমেন্টে কি আসে? ইট আসে। কি আসে? ইট। দ্যাট মিনস ইজন্ট ইট হবে এটা, কোয়েশ্চেন মার্ক। তাহলে ইজন্ট ইট, ঠিক আছে, ইজন্ট ইট হবে এটা। ইজন্ট ইট হবে। এই তো সবাই ভালো পারছো, সঠিক উত্তর হচ্ছে ইজন্ট ইট, ইজন্ট ইট হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে, কিন্তু বস্তুবাচক এবং প্রাণীবাচক প্লুরাল নাম বোঝালে, এই জন্যে আগে থেকে বলছে, একটা বলছে সিঙ্গুলার আর একটা বলছে প্লুরাল। মনে রাখবা, যদি আমার এখানে প্লুরাল নাম বোঝায় এদের পরিবর্তে দে বসে, এখন তোমার কাছে মনে হইতে পারে ভাই দে তো এটা ব্যক্তিবাচক হয়, তো এখানে দে কেমনে বসে? এখানে কিন্তু দে হবে, মানে যদি বস্তুবাচক হয় সেটা যদি প্লুরাল হয়, ঠিক আছে, সেটা দে হবে। আমি যদি বলি ধরো এখানে গরুরা বা ধরো ছাগলেরা, তাহলে এটা কি আমাদের হচ্ছে কি ব্যক্তিবাচক তো না, প্রাণীবাচক, তাই না? সেক্ষেত্রে আমরা দেই বলতে পারবো। কি বলতে পারবো? দে। তার মানে এটা বলতে পারি না তারা এদিকে ঘাস খাচ্ছে, আমি কিন্তু এটা বলতে পারবো তারা এদিকে ঘাস খাচ্ছে। ধরো অনেকগুলো গরু এখানে ঘাস খাচ্ছে একটা মাঠের মধ্যে, আমি এটা বলতেই পারি যে তারা এখানে ঘাস খাচ্ছে। তার মানে সে পরিবর্তে আমরা দে বসাইতে পারবো। সেক্ষেত্রে দ্য বুকস, এ দেখো দ্য বুকস আর আছে, এখানে কি আছে? আর। তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ যেহেতু, তাহলে এখানে আমার খুঁজতে হবে একটা অক্সিলারি ভার্ব, যেটা অ্যাফার্মেটিভ 100% এন অ্যাপোস্ট্রফি টি, মানে আরেন্ট হবে। দ্য বুকস সাবজেক্ট, আমি সরাসরি এখানে লিখতে পারবো না দ্য বুকস, এর পরিবর্তে লিখতে হবে কি? দে, তাই না? কি লিখতে হবে? দে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে আর এন্ড দে। তাহলে প্রথমটা ছিল হচ্ছে ইজন্ট ইট, ইজন্ট ইট, দ্বিতীয়টা আর এন্ড দে। সবাই 100% ক্লিয়ার? সবাই 100% ক্লিয়ার? যা পড়াচ্ছি তুমি বিশ্বাস করো ভাই, আমাকেও বিশ্বাস করতে হবে না। আমি বলছি না আমাকে বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, আমি বলি নাই। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখবা ওইখানে একটা প্রশ্ন আসছিল ট্যাগ কোশ্চেন থেকে, ওই কারণেই তোমাকে ক্লাসগুলো করাচ্ছি, ঠিক আছে? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? একটু কষ্ট করে সবাই ক্লিয়ার? অ্যাডমিশনে আগ পর্যন্ত যদি এই স্টুডেন্টগুলো তোমরা যারা আছো, যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা নিয়ে লাস্ট অবধি এইভাবে অ্যাক্টিভ থাকো পড়াশোনায়, তাহলে তোমার 100% চান্স হবে। জানো এটা 100% চান্স হবে, না পাওয়ার কোনো কারণই নেই, না পাওয়ার কোনো কারণ নেই। ওকে ফাইন, রুল 4-এ আসো। তাহলে রুল 4-এ আমরা একটু নিয়ম দেখবো, সেটা হচ্ছে হার্ডলি। এই শব্দগুলা খুব ভালো করে দেখো, হার্ডলি, রেয়ারলি, সেলডম, ফিউ, নাথিং, নো ওয়ান, নো বডি, বেয়ারলি। ও আচ্ছা, আরেকটা কথা, আমরা কিন্তু তোমাদেরকে স্টাডি প্ল্যানটা দিব, ঠিক আছে, প্রশ্ন ব্যাংকের সাথে। আমাদের শাটল কোয়েশ্চেন ব্যাংকটা তো আগামী 1 তারিখ থেকে সবাইকে পাঠাবো ইনশাআল্লাহ, যদি কোনো প্রবলেম না হয় দোয়া করিও। আগামী এই যে মাস সামনে আসতেছে 1 তারিখ থেকেই তোমাদের যারা বুক করছো বা নিতে চাইছো, 1 তারিখ থেকে তোমাদের বাসায় পৌঁছে দিব, এবং সেখানে সাজেশনও থাকবে। এটা আমাদের পক্ষ থেকে তোমাদের এখানে দেওয়া, যে অনেক কোয়েশ্চেন ব্যাংকে থাকে হয়তো বা সাজেশন তেমন একটা কিছু থাকে না, কিন্তু আমরা চেষ্টা করতেছি, তুমি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আসতেছো আর আমাদের উপর তোমার ফুললি বিশ্বাস আছে যে বাইরে অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু দিবে, ওই বিশ্বাস থেকে, ওই জায়গা থেকেই মূলত হচ্ছে তোমাদের এই কাজটা করে। স্টাডি প্ল্যান দিব তোমাদেরকে কিভাবে পড়বা, তারপর এখানে তোমাদের সাজেশনটাও লেখা থাকবে ওইখানে, যে ইংলিশ এইগুলা পড়তে হবে, জিকে এইগুলা পড়তে হবে, সবই দেওয়া থাকবে কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে, মানে ওয়ান কাইন্ডের একটা বই। এবং এই বইয়ের মূল্য যতই কম মানে করা হয়েছে, যতই খরচ আমাদের হোক না কেন, তোমাদেরকে এটা পৌঁছে দিব যেন তোমরা ভালো কিছু পাও, ঠিক আছে? এটা আচ্ছা, শাটল কোয়েশ্চেন ব্যাংক, হ্যাঁ আমাদের পেজে নক দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে এই যে শব্দগুলো আছে,
স্কার্সলি, লিটল, নেভার, নাইদার, এই সবগুলা শব্দ নেগেটিভ। এই সবগুলো শব্দ কি বলতো? নেগেটিভ। এই সবগুলো শব্দ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড? এই সবগুলো শব্দ নেগেটিভ ওয়ার্ড, মানে নাবোধক অর্থ এমনি দিবি। কাজেই এইগুলা যদি কোথাও ইউজ করা হয়, ব্যবহার করা হয়, ওই জায়গাতে নতুন করে তোমাকে নট লিখতে হয় না। নতুন করে নট লিখতে হয় না। যদি নট লিখি সেটা ভুল হয়ে যায়। যেমন ধরো হচ্ছে আমরা কিছু ইংলিশে টপিক পড়বো, সেটা হচ্ছে কারেকশন। আমরা ইংলিশে একটা টপিকের নাম হচ্ছে কারেকশন, ইংলিশে আরেকটা টপিকের নাম আছে সেটা হচ্ছে পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর, ঠিক আছে? পিন পয়েন্ট এরর, এই যে দুইটা টপিক তুমি দেখতেছো, এই যে দুইটা টপিক দেখতেছো, এই টপিকের মধ্যে একটা সুন্দর মতো সেন্টেন্স লাগাই দিবে। লাগানোর পরে এই শব্দগুলো ইউজ করবে, ইউজ করার পরে ওই বাক্যের মধ্যে নট ইউজ করবে। ওই বাক্যটা ভুল, তোমাকে প্রশ্ন দিবে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট ওয়ান, নিচের কোন বাক্যটি সঠিক, এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে? ওই জায়গাতে তোমরা ধরে ফেলবা। তাহলে এটা যেহেতু নেগেটিভ, তার মানে এই শব্দগুলো দেখতে অ্যাফার্মেটিভ মনে হলেও নেগেটিভ অর্থ বহন করে, তাই বাক্যে এগুলো থাকলে বাক্যটি অ্যাফার্মেটিভ হয়। বাক্যটা সরাসরি অ্যাফার্মেটিভ, নট নাই, তারপরে অ্যাফার্মেটিভ, ঠিক আছে? তারপরেও অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এই যে দেখো, এখানে আমরা এক্সারসাইজ করবো এখন। মিথুন বলছে বা ইনভার্সন দেখে একটা ক্লাস নিলে ভালো হয়। ইনশাল্লাহ অবশ্যই নিব, সবই পাবা, ক্লাস পাবা। আমাদের ড্রিম বেস শুরু হওয়ার আগ পর্যন্ত বা আমরা পরেও দিব, আমরা তোমাদেরকে সব ভালো করে জিনিসগুলো বোঝাবো ইনশাল্লাহ। আর এমনি কোয়েশ্চেন সলভ তো থাকবেই। আর তোমরা যারা এক্সাম বেসের জন্য অনেকগুলো তোমাদেরই পাইছি এক্সাম বেস কবে শুরু হবে, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছো, এক্সাম বেস কবে শুরু হবে? এটা ভর্তি পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে শুরু হবে। আমাদের প্রত্যেক বছর এই এক্সাম বেসটা খুব জমকালো থাকে। হ্যাঁ, এটার তোমরা অপেক্ষা করবো আর কি। তো এই এখনো মেসেজ দিচ্ছ অনেকে। আচ্ছা, এখানে দেখো, লাইলি হার্ডলি হেল্পস হার মাদার উইথ দ্য হাউস ওয়ার্ক নাওডেজ। আচ্ছা, এখন আমার এখানে কিন্তু নটটা নাই, কথা বুঝো। এই বাক্যের মধ্যে নট কে আছে? হুট করে তোমার চলে আসতে পারে এখানে তো বাক্যটা তো অ্যাফার্মেটিভ। বাক্যটা কি মনে হলো কি অ্যাফার্মেটিভ? নট যেহেতু নাই, কিন্তু এই বাক্যটা কিন্তু আমার নেগেটিভ সেন্স দিচ্ছে। এই বাক্যটা কি সেন্স দিচ্ছে বলো তো? নেগেটিভ সেন্স দিচ্ছে। কি সেন্স দিচ্ছে? নেগেটিভ সেন্স দিচ্ছে। কারণটা কি? কারণ এই যে হার্ডলি শব্দটা, এই যে হার্ডলি শব্দটা, এই হার্ডলি শব্দটা হচ্ছে নেগেটিভ শব্দ, মানে নেগেটিভ অর্থ দেয়। কাজে আমি এখানে নটটা ইউজ করব না। তাহলে আমার এই প্রশ্ন আনসার করার জন্য একদম সহজ টেকনিক ভাই, একদম সহজ টেকনিক। যেহেতু এখানে আমার নটটা হবে না, তার মানে প্রথম চান্সেই আমার এটা ক্রস হয়ে যাবে, প্রথম চান্সে ক্রস হয়ে যাবে, এইটাও প্রথম চান্সেই ক্রস। বাকি রইল আমার হয় এ হবে নয়তো বি হবে, হয় এ হবে নয়তো বি হবে। এই দুইটা কিন্তু অলরেডি গন, মানে এটা এমনিতে সেপারেট হয়ে গেছে, কারণ এটা হবেই না। কারণ এই বাক্যটা নেগেটিভ থাকলে আমার অ্যাফার্মেটিভ করতে হয়, সেখানে নটটা যুক্ত হয় না। তাহলে এখানে দেখো, এটা একটা মেয়ে, তাই না? এটা একটা মেয়ে, তাহলে শি হবে এর রিপ্লেসমেন্টে প্রনাউনটা। কাজেই ইটটা আসার পসিবিলিটি নাই। দ্য রাইট আনসার ইজ দ্যাট বি নাম্বারটা। বোঝা গেল? সঠিক উত্তর কোনটা? আমার এই বি নাম্বারটা, ডাস শি। এখন এইখানে আরেকটা জিনিস হচ্ছে হেল্পস। দেখো হেল্পস, এই হেল্পস হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা কি? প্রেজেন্ট ফর্ম। আর প্রেজেন্ট ফর্মে থাকলে আমি দুইটা জিনিস ইউজ করতে পারি, হয় ডো হয় নয়তো হয় আমার ডাস হয়। এই দুইটার মধ্যে যে কোনো একটা হয়। এবং এইটা ডো এবং ডাস নির্ভর করে এই বাক্যের সাবজেক্টের উপরে। যদি থার্ড পারসন থাকে, শি থাকে, 100% ডাস হবে। যদি ধরো আই আছে এখানে, তাহলে 100% ডো হবে, তাহলে ডন্ট আই, ডাজন্ট শি, ঠিক আছে? যদি হি থাকে তাহলে অবশ্যই ডাস হবে। জিনিসটা এরকম, বোঝা গেল? নাম্বার 2, মাই ফ্রেন্ড হ্যাজ লিটল। এই দেখো, হ্যাজ লিটল, এখানে কিন্তু লিটল শব্দটা আছে, যদিও এই জায়গাতে কোনো নেগেটিভ কোনো কিছু নাই। এখানে কোনো নেগেটিভ আছে নাই, তবুও এটা নেগেটিভ অর্থ দিচ্ছে বা নেগেটিভ সেন্স। এটা কি দিচ্ছে? নেগেটিভ সেন্স দিচ্ছে। তাহলে আমি এখানে কি ইউজ করতে পারি বলো তো? এটা কি ইউজ করতে পারি? লিটল যেহেতু আছে, তার মানে এটা নেগেটিভ, তাহলে আমার এখানে অ্যাফার্মেটিভ ইমপ্লিমেন্টটা হবে, অ্যাফার্মেটিভ। কাজেই আমি প্রথম চান্সেই এটা আমি ক্রস করে দেবো। বাকি থাকে তিনটার মধ্যে দেখো হ্যাজ আছে, হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ আছে। আমি দেখবো হ্যাজ কোন জায়গায় আছে, তাহলে এখানে হ্যাজ নাই, এটা ক্রস। এখানেও হ্যাজ নাই, এটা ক্রস। সঠিক উত্তর অবশ্যই বি। আমাকে বলো, সবাই বুঝছো? সবাই 100% ক্লিয়ার হয়েছে কেন? একটু কষ্ট করে জানাও তো, একটু কষ্ট করে জানাও সবাই 100% বুঝছো কি না, সবাই 100% বুঝছো কি না? সবাই একটু কষ্ট করে, সবাই একটু ভাইকে কষ্ট করে জানাও। বুঝা গেল? জিনিসটা বুঝতে পারছি? তাহলে এখানে কোনো ত্রুটি আছে? তাহলে আমার এখানে একটা বাক্য মানে দেখতে মনে হচ্ছে অ্যাফার্মেটিভ, বাট এটা নেগেটিভ থাকলে এখানে নটটা যুক্ত করবো না। সবাই যারা আছে সবাই 100% ক্লিয়ার? 100 আমার সাথে একটু বলবা।
পুষ্পিতা দাস বলছে ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে মিথু বলছে ক্লিয়ার ভাইয়া। সামিয়া জান্নাত ক্লিয়ার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ফারজানা ইসলাম রিফা, ওকে হ্যাঁ লিটল আছে। তারপর হচ্ছে নীলাদ্রিতা নাবিলা, ওকে থ্যাংক ইউ। আসো পরবর্তীতে যে আমরা রুল 5 আসি। রুল 5-এ কি বলছে দেখো, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরি প্লাস নাউন, তারপরে কি নান, নোবডি, নো প্লাস নাউন, এনিওয়ান, এনিবডি, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ। এই শব্দগুলো সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হলে ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে প্রনাউন হিসেবে কি হবে, দে হবে। একটু আবার বলি, এইগুলা যখন তুমি দেখবা ঠিক আছে, তখন এদের যে প্রনাউন ফর্মটা আসবে সেটা হচ্ছে কি হবে, দে হবে। কি হবে, দে হবে। কি হবে, দে হবে, দে। কারণ এটা তোমাকে হচ্ছে একটা ব্যক্তিবাচককে বোঝায়। দেখো আমি যখন এভরিওয়ান ইউজ করি, এখন কি আমি কখনো গরু ছাগলকে এভরিওয়ান বলতে পারি, এই এভরিওয়ান শোনো সবাই, তা থেকে বলতে পারি কখনো? এটা মূলত মানুষকে যে ব্যবহার করা হয় এভরি প্লাস নাউন অথবা এভরি বডি, এভরি বডি, এটা অবশ্যই মানুষের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং মানুষ বলতে আরেকটা জিনিস দে, তো দুইটার ক্ষেত্রেই হয়। দেটা আমার ব্যক্তিবাচকও আমরা দিচ্ছি এবং আমরা বস্তুবাচকও দিচ্ছি, তাই না? তো কাজেই হচ্ছে আমার এই প্রনাউন হিসেবে হলে আমরা কি ইউজ করব, দে ইউজ করতে পারবো, ঠিক আছে, দে। এখন দেখো তবে, নান, নো ওয়ান, নো বডি, নাইদার, এরপরে অফ থাকলে অফ এর পরে নাউন বা প্রনাউন অনুযায়ী ট্যাগ করতে হয়। এই কথাটা কিন্তু তোমার জিনিসটা বোঝা লাগবে, এই জিনিসটা কিন্তু তোমার বোঝা লাগবে। কি বলছে, নাউন অথবা নন অথবা কি নো ওয়ান, নো বডি, নাইদার, এরপরে অফ থাকলে, যদি এরপরে অফ থাকে, অফ এর পরে নাউন বা প্রনাউন অনুযায়ী কি করতে হয়, ট্যাগ করতে হয়। যদি অফ থাকে, এদের উপর যদি অফ থাকে, তাহলে আবার বলি নান, নো ওয়ান, নো বডি, নাইদার। যেমন সে নান অফ, নো ওয়ান অফ, নো বডি বা নাইদার, এগুলোর পরে যদি অফ থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি বসাতে পারবো, পরবর্তী নাউন অনুযায়ী আমার প্রনাউনটা হবে, ঠিক আছে। ওকে আচ্ছা, এখন তুমি কোশ্চেন আনসার করো। তোমাকে কিন্তু আমি একটা রুলস পড়াচ্ছি, আমার টেকনিকটা হচ্ছে এরকম, আগে একটা রুলস তোমাকে দিব, এই রুলসটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে বুঝাবো, বুঝানোর পরে আমি তোমাকে কয়েকটা কোশ্চেন দিব যেন তুমি বুঝতে পারো, নিজের ব্রেনকে একটু চাপ প্রয়োগ করতে পারো যে এটা তুমি একটু সঠিক উত্তরটা দাও, এই আর কি। হ্যাঁ, প্রথম কোশ্চেন কি বলছে, এভরিবডি হেটস এ লায়ার। এখানে কিন্তু অনেকে একটু ভুলভাল আনসার করবা, আবার অনেকে সঠিক করবা, যাই আনসার করো, আনসার করতে পারো, সমস্যা নাই, ভুল হলে তো আমি আসি অবশ্যই। কি হবে, সামিয়া হক বলছে এ নাম্বার সি হবে, প্রথমটা সি হবে, ডন্ট দে। আচ্ছা, মুমতাজ ইসলাম বলছে সি হবে, মিথু বলছে এক নাম্বারটা কি হবে, সেটা এ হবে, ডাজন্ট হি। আচ্ছা দেখি, তারপর বলছে সবাই 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 একটু বলো, সবাই সবাই বলো। আচ্ছা প্রথম আসো, হেডস, তাই না? আমার বাক্যটা কি আছে, বাক্যটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ আছে, তাহলে কি করতে হবে, নেগেটিভ করতে হবে, তার মানে অবশ্যই আমার এন অ্যাপোস্ট্রফি টি 100% হবে। আচ্ছা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমি সাবজেক্ট দেখবো, সাবজেক্ট, এই সাবজেক্টে এভরিবডি, এইটার প্রনাউন হিসেবে আসবে কি বলতো, দে। কি আসবে, দে আসবে, পাইছি। হেডস, আচ্ছা এই হেডস প্রেজেন্ট ফর্ম যেহেতু, তাহলে আমার হয়তো ডো হবে, নয়তো কি হবে, ডাস। এই দুইটাই কিন্তু হতে পারে, হেডসের জন্য ডো অথবা ডাস হতে পারে যেহেতু প্রেজেন্ট ফর্ম। এখন কোশ্চেন আসো, এখন আমি কোনটা ইউজ করব, ডো ইউজ করবো নাকি ডাস ইউজ করবো? এখন তুমি আমাকে বলো তো, দে সাথে তুমি কি বসাও, দে ডো বসে নাকি হচ্ছে দে ডাস বসে? দের সাথে তুমি কোনটা বসাও যখন আমরা লিখি? হ্যাঁ, সেটার ক্ষেত্রে আমরা কি বসাই, দে ডো না, দে কি হয়, ডো হয়। তাহলে যদি আমরা ডোকে রিসিভ করি, ডাসকে ক্রস করে দিব, কারণ আমরা জানি হিয়ের সাথে কি বসে, ডাস বসে। আবার দেখো শি এর সাথে কি বসে, ডাস বসে। ইটের সাথে কি বসে, ডাস বসে, তাই না? কি বসে, ডাস বসে। কিন্তু আয়ের সাথে কি বসে, ডো বসে। দের সাথে কি বসে, ডো বসে। উয়ের সাথে কি বসে, ডো বসে, তাই না? তাহলে এখানে আমাদের কোনটায় রিসিভ করতে হবে, ডো, দ্যাট মিনস ডন্ট দে। তাহলে সঠিক উত্তর সি নাম্বারটা, সঠিক উত্তর সি। ডাজন্ট হবে না, কখনোই হবে না, ডন্ট হি এটাও হবে না, এটাও হবে না। ওকে, আশা করি সবাই বুঝছো, আশা করি সবাই বুঝতে পারছো নাকি? এখন আসলে নাম্বার টু, নাম্বার টুতে কি বলছে, নাম্বার টুতে বলছে নো ওয়ান। কি আছে, নো ওয়ান, দ্যাট মিনস আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম, সেটা কি, দে, পেয়ে গেছি না? ওয়াজ আছে, কি আছে, ওয়াজ। যদি ওয়াজ থাকে তাহলে আমার এই বাক্যটাকে খেয়াল করো, নো ওয়ান আছে, কি আছে, নো ওয়ান। এখন এই বাক্যটাকে অ্যাফার্মেটিভটাকে নেগেটিভ, তুমি তো হুট করে আবেগে আপ্লুত হয়ে অনেকে কি করবা, যে ওয়াজ অন দে,
এটা কিন্তু 100% ভুল হয়েছে আরও বেশি ভুল হয়েছে, এটা ভুল স্কোয়ার। এখন দেখো আমি কি বসাতে পারি, ওয়াজ। এই ওয়াজ থাকা মানে কি আমি এখানে ওয়াজই বসাবো। দেখো এখানে দেখি তোমাদের কি বলে, তারপরে আমি আনসার করতেছি। 2 নাম্বারটা বলছে ওয়াজ দে, বাহ সাব্বাস বেটা সাব্বাস। আচ্ছা সবাই মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা আছে সবাই বলছে যে হচ্ছে 2-এর, অনেকেই বলছে বি হবে, হ্যাঁ অনেকেই বলছে কি বি হবে, অনেকেই বলছে আবার ডি হবে, ওয়ার দে। আচ্ছা তার মানে কি এখানে তোমরা নিজেরাই প্রতিযোগিতা করতেছ, অনেকেরই ভুল হচ্ছে অনেকের রাইট হইতেছে। এখানে দেখছো ভুল কিন্তু করে ফেলছো, ভাই করে ফেলছো, ঠিক আছে। এই দেখো ভুলটা কোন জায়গায় করছো, যারা হচ্ছে তোমরা যারা এই নাম্বারটা আনসার করতেছো, হ্যাঁ তোমাদের জন্য অনেক বড় একটা সমবেদনা। আবার তোমরা যারা বি নাম্বার আনসার করতেছ তোমাদের জন্য অনেক সমবেদনা, ঠিক আছে। আর যারা সি নাম্বার তো আনসার কেউ করো নাই, আচ্ছা এটা নিরপেক্ষ চলে গেল, এটা করোই নেই। আর যারা ডি নাম্বার আনসার করতেছ, দিস ইজ দ্য রাইট আনসার, এটাই সঠিক উত্তর, ঠিক আছে। এইটাই হচ্ছে সঠিক উত্তর, ডি নাম্বার হচ্ছে রাইট আনসার। কেমনে কি বলেন ভাই, কেমনে হয়েছে এটা, এখানে কেমনে লাগালেন এটা? প্রথম কথায় আসি, প্রথম কথা হচ্ছে এই বাক্যটা হচ্ছে নেগেটিভ বাক্য, মানে নেগেটিভ সেন্স দিচ্ছে, তাই না? এই বাক্যটা নেগেটিভ কেন? এই যে নো ওয়ান, আমি তোমাকে একটু আগে পড়াইলাম, নো ওয়ান থাকলে সেটা কি হয়? নেগেটিভ হয়, কথা শেষ। দ্যাট মিনস এই বাক্যের মধ্যে নট হবেই না, নো ওয়ান থাকাতে এই বাক্যের মধ্যে নট হবে না, 100 বার না, হবে না। যদি নাই হয়, যেগুলো নট আছে সেগুলো আমি ক্রস করে দিব, তাহলে এটা প্রথমেই ক্রস, কার নট আছে, এটাও প্রথমেই ক্রস, নট আছে। বাকি রইল এ অথবা কোনটা কোথায় ছিলি, দ্রুত বের হয়, এই তো। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো, প্রথমে আমার এটা ক্রস হয়ে যাবে ভাইয়া, দেন এটাও ক্রস হয়ে যাবে, হয় এ হবে নয়তো হচ্ছে আমার ডি নাম্বারটা হবে, তাই তো। এখন শুনো, যেহেতু নো ওয়ান আছে, নো ওয়ানের জন্য তুমি হচ্ছে দে ইউজ করবা, তাই না? এখন তুমি কি কখনো এটা ইউজ করতে পারো যে দে ওয়ার নাকি হচ্ছে দে ওয়ার নাকি দে ওয়াজ, কোনটা সঠিক? যদিও এখানে আমার হচ্ছে ওয়াজ আছে, যদিও ওয়াজ আছে, কিন্তু তাই বিলাই যে তুমি যে ওয়াজ ইউজ করতে পারবা জিনিসটা এরকম না। কেন? এখানে যে হেড ছিল, তুমি এখন ডাস ছাড়াও কেন ডো ইউজ করো? এটা নির্ভর করে কোন জায়গায়। তার মানে এইখানে যে বারটা হয় সেটা নির্ভর করে আমার যে প্রনাউনটা আসবে, যিনি প্রনাউনটা আসবে ওটার উপর নির্ভর করে। দে থাকলে আমার চেঞ্জ হইতে পারে। কাজে যেহেতু এইটার প্রনাউনটা আমার দে আসছে, দেয়ের সাথে কখনো ওয়াজ বসে না, কখনোই বসে না। দ্যাটস ওয়াই রাইট আনসার ডি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে ওয়ার দে, কারণ দেয়ের সাথে ওয়ারে চাই। সবাইকে ক্লিয়ার? যারা ভুল করছিলাম বলো, এখন কি সবাই বুঝছো? এই ভুলটা কি করবা পরীক্ষার সময়? এই ভুলটা কেউ করিও না। এই যে তুমি সংশোধন হয়ে গেলা, তোমার কাছে ভালো লাগছে না জিনিসটা? যারা ভুল করছো, ওমা সবাই আনসার দিচ্ছে 100% এ নাম্বারটা হবে এবং আনসার দিচ্ছে বি নাম্বারটা হবে, কিন্তু সি নাম্বার কেউ করতেছে না। একটা রিজন, কারণ এখানে সবাই জানে এটা দে হবে, এন্ড হি দিছে এটা ক্লাস, কিন্তু ডি নাম্বার পক্ষে খুব কম ছিল। এইখানেই প্রতিযোগিতা হয়। তুমি তো ভুল করছো মানে কি, তোমার তো 1 মার্ক গেছেই, সাথে তুমি হচ্ছে 0.25 সাথে নিয়ে গেছো। তার মানে ছবিতে একটা প্রশ্ন ভুল করলে তোমার পয়েন্ট যাবে 1.25। হিসাবটা বুঝছো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন যদি ভুল করো, 1 মার্ক তো গেছেই, সাথে মাইনাস খাইছো। মাইনাস মানে কি 0.25। তার মানে একটা প্রশ্ন ভুল হলে 1.25 যাবে, আরেকটা স্টুডেন্ট 1 নাম্বার পাইলো। তাহলে কি সে এগিয়ে থাকবে না তোমার কাছ থেকে? এটাই রিয়েলিটি, বুঝছো? এটাই রিয়েলিটি, এবং বুঝতে হবে জিনিসটা তোমাকে। এই জন্যে যত পারো প্র্যাকটিস করো, বুঝে পড়ো। এখনই সময় নিজেকে একটু সংশোধন করা। পরীক্ষার পরে তো সংশোধন করে কোনো লাভ নাই, আছে কোনো লাভ নাই। এখন দেখো, নান অফ আস, এই যে কিছুক্ষণ আগে আরেকটা রুল পড়াইছিলাম, যদি কখনো নান এর পরে অফ থাকে, তাহলে অফ এর পরে যেটা থাকে তার অনুযায়ী আমার প্রনাউনটা বসাইতে হয়। তাহলে এখানে আস আছে, আস এর সাবজেক্টিভ ফর্মটা কি বলো তো? আস এর সাবজেক্ট, আচ্ছা আমি বলবো না, এখন তোমরা আনসার করবে। এটা 3 নাম্বার আনসার করো দেখি। 3 নাম্বার কি আনসার করো? 3D হবে, সায়েম বলছে 3D হবে, আনিশা সুচি বলছে ডি হবে,
আচ্ছা ডি হবে ক্যান উই, এই তো। তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি বলতো, উই, তাই না? এখন নান অফ আছে, বাক্যটা নেগেটিভ, রাখতে হবে অ্যাফার্মেটিভ, তার মানে যেখানে অ্যান্টি আছে সেটা প্রথমেই ক্রস, এটাও ক্রস এটাও ক্রস, বাকি রইল দুইটা, হয় বি নয়তো হচ্ছে আমার ডি। এখন কত হচ্ছে, এখানে ক্যান আছে, আমার মডেল অক্সিলারি আছেই, থাকলে তো আমার নতুন করে কাউকে নিয়ে আসা দরকার নাই, আছে। তাহলে আমার এখানে কি হবে, ক্যান উই, সঠিক উত্তর হবে ডি নাম্বারটা। বি নাম্বারটা ভুল, কারণ ডো আছে এখানে, কিন্তু এখানে তো অলরেডি দিয়ে দিছে ক্যান। ক্যান উই, ঠিক আছে, ক্লিয়ার সবাই? 100% ক্লিয়ার, কনফিউশন একদম 100% ক্লিয়ার, মানে কোনো কনফিউশনটা নাই। এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমার বেসিকটা এতটা স্ট্রং হবে, নিজে থেকে পরে বুঝতে পারবা যে আসলে ক্লাসগুলো তোমার কতটুকু হেল্পফুল হয়েছে। হ্যাঁ, আসলে রুল 6 আমরা একটু পড়বো। সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, কোনো কথা নাই, থিং যুক্ত শব্দ। কি যুক্ত শব্দ? থিঙ্ক, থিঙ্ক, ঠিক আছে, থিঙ্ক। এই যুক্ত শব্দ যেগুলো তোমরা পাবা, সামথিং, এভরিথিং, নাথিং, নাথিং শব্দগুলা, মানে যেটাই বলো না কেন, সামথিং, এগুলোর রিপ্লেসে আমার প্রণয়নটা আসবে ইট, মানে এটা কোনো একটা বস্তু বোঝায়, তাই না? সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, এই শব্দগুলো সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হলে ট্যাগ করার সময় প্রণয়নটা কি হয়, এই যে ইট হয়। কি হয়? ইট। প্রণয়নটা কি হয়? ইট হয়। তাহলে কি কি বলছি, কি কি বলছি বলো? সামথিং, এভরিথিং, নাথিং, তাই না? সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং, এগুলো থাকলে প্রনাউন হিসেবে ইট বসাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই দেখো, সামথিং হ্যাজ হ্যাপেন্ড টু ইউ, তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই জগতের একটা ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাজ, রাইট? প্রথম কথা হচ্ছে এইটা সামথিং এর রিপ্লেসমেন্টে আসবে ইট। আমি কিন্তু প্রত্যেকটা চিহ্নিত করতেছি যে কোনটা কি, চিহ্নিত করলে সবার সুবিধা হয়। এখানে আমি ধরে ফেলছি, এটা ধরে ফেলছি। এখন আমি দেখবো যে এই বাক্যটা আমার অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। 100% এই বাক্যটা অ্যাফার্মেটিভ, কারণ এখানে কোনো নট যুক্ত নাই। দ্যাট মিনস আমি কোনো কিছু না দেখে আমি 100% বলে দেবো হ্যাজন্ট ইট। কি হবে? হ্যাজন্ট ইট, লাস্টে কোয়েশ্চেন মার্ক, হ্যাজন্ট ইট, হ্যাজন্ট ইট, ঠিক আছে? তারপর দেখো, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। এই যে দেখো, নাথিং ইজ ইম্পসিবল, তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যে টপ 100-এর মধ্যে থাকবা, এটা কোনো ইম্পসিবল কিছু না, এটা সম্ভব, পসিবল। এই পসিবলটা তোমাকে করে নিতে হবে, এটা আর কি। কোনো কিছুই অসম্ভব না, সবই সম্ভব। এখন তুমি কি করতেছো, মানে তোমার কিছু রেসপন্সিবিলিটি আছে, কিছু ডিউটি আছে, এটা যখন ফুললি একদম কারেক্টলি অ্যাকুরেটলি মেনে চলবা, তোমার চান্স নিশ্চিত। তুমি তো এটাই চাচ্ছ, চান্স হওয়ার জন্য, এটাই আর কি, ঠিক আছে? তো নাথিং ইজ ইম্পসিবল, তাহলে আমি এখানে ইজ পাইছি, এখন নাথিং পাইছি, নাথিং রিপ্লেসমেন্টে ইজ আসতেছে। এখন আমি ফোকাস করব এই বাক্যটা আমার অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এখন বলো, এই যে নাথিং শব্দটা, এটা কি নেগেটিভ না? এটা কি বলো তো ভাই, এটা কি নেগেটিভ না? নেগেটিভ না? এখন কি নট হবে? কখনোই হবে না। তাহলে কি হবে? ইজ ইট, এই তো ইজ ইট। ক্লিয়ার? এইভাবে করে পড়বা, এইভাবে করে পড়লে তোমাদের মানে কোনো ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। চলো আমরা কোয়েশ্চেন সলভ করি। দেখো, এই যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই রুলটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এইটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটু পরে কিন্তু আমরা হচ্ছে সিইউর কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে? একটু পরে আমরা আমাদের সিইউর কোয়েশ্চেনগুলো কি করব, সলভ করব। হ্যাঁ, সিইউর কোয়েশ্চেনগুলো সলভ করবো একটু পরে। মানে প্রিভিয়াসের কোয়েশ্চেন যে আসছিল, এটা আমি তোমাকে প্রমাণ সহ দেখাবো। আমি একটা টপিক আসলাম, হুট করে পড়াইলাম, হ্যাঁ, তোমাকে বললাম এটা আসছিল, এখন ওটা দেখাইলাম না, তোমার কাছে সেটা কি ডাউট লাগবে? আমি দেখাবো তোমাকে আসছিল যে। বাক্যে দুটি অংশ থাকলে দ্বিতীয়টির প্রয়োগ হয়, মানে নাকি একটা বাক্য দিছে ট্যাগ কোয়েশ্চেন থেকে, অনেক বড় একটা বাক্য। এই দেখো, ইউ ডোন্ট নো আওয়ার প্রেজেন্ট স্টেট, নাও ফাদার হ্যাজ মেনটেন এ ভেরি লার্জ ফ্যামিলি। বাক্যটা বড় না? এখানে দুটো অংশ, এই যে একটা অংশ আর একটা অংশ। এখন তোমার কনফিউশন, কোন জায়গা থেকে আমি ভার্বটা ইউজ করব, কোন জায়গা থেকে আমি হচ্ছে সাবজেক্টটা ইউজ করব, মানে প্রনাউনটা নিব। এখান থেকে আমরা যে কাজটা করবো, দ্বিতীয় অর্ডার প্রয়োগ করতে হয়। কোনটা? দ্বিতীয় অর্ডার প্রয়োগ করবো আমরা। এই দেখো, ইউ ডোন্ট নো আওয়ার প্রেজেন্ট স্টেট, এখান থেকে আমরা করবো। নাও এই যে ফাদার হ্যাজ, তাহলে ফাদারটা হচ্ছে এখানে আমার সাবজেক্টটা, তাহলে এর রিপ্লেসমেন্টে কি আসবে? হি আসবে, আর এখানে হ্যাজ আমার অলরেডি দেওয়া আছে। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা কি আসবে? যে হ্যাজন্ট হি। কি আসবে? হ্যাজন্ট হি। কোন জায়গা থেকে আসছে? দ্বিতীয় অংশ থেকে আসছে। বুঝছো? ভর্তি পরীক্ষা কিন্তু এরকম থাকলে তোমাকে টেকনিকটা ইউজ করতে হবে, এরকম প্রশ্ন থাকলে টেকনিকটা ইউজ করতে হবে, বুঝছো? আসো, নাম্বার 2, নাফিস ইজ রিডিং এ বুক, হি উইল গো টু কলেজ। নাফিস ইজ রিডিং এ বুক, একটা বাক্য।
হি উইল গো টু কলেজ, দুইটা। আমি এখন কনফিউশন, এখানে আমি ইসকে প্রাধান্য দিব নাকি হচ্ছে নাফিসের রিপ্লেসমেন্টে হি চলে আসবে। এখানে মূল পার্থক্যটাও হি তো আছেই, হি তো সেম, এখানেও হি এখানেও হি, সেম প্রসেস, বাট পার্থক্য হচ্ছে এখানে আছে আমার কি উইল আর এখানে আছে কি ইস। এখন তুমি কি করবা, কোনটা ইউজ করবা, তখন তো একটা দ্বিধা হয়ে যাবে, তখন দেখবা দ্বিতীয়টা। তাহলে উইল তাহলে কি হবে, ওন্ট হবে, তাহলে কি হবে ওন্ট, যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, ওন্ট হি, তাহলে কি হবে ওন্ট হি। এই তো বোঝা গেল। সবাই একটু আমাকে বলো, সবাইকে 100% বুঝছো, মানে যা পড়াইলাম 100% বুঝছো? আসো আমরা এই কোশ্চেনটা সলভ করি। তাহলে ইম্পারেটিভ বাক্যের মাধ্যমে যদি কোনো অ্যাডভাইস বা অর্ডার দেওয়া হয়, জাস্ট ইম্পারেটিভ বাক্য, কোনো কথা নেই, ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্য, ঠিক আছে, ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, যদি দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সেখানে অ্যাডভাইস অর্ডার বোঝাচ্ছে, তাহলে কোনো দিকে কোনো খেয়াল না করে তুমি সরাসরি কি বসাবা, উইল ইউ বসাবা, উইল ইউ অথবা ওন্ট ইউ। এখানে যদি আমার হচ্ছে অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে আমি বসাবো ওন্ট ইউ, তাই না, কি বসাবো ওন্ট ইউ। এখন ইউটা কোন জায়গা থেকে আসছে বলো তো, ইউটা তো আমার এখানে নাই, তবু কেন আসছে, কারণ অ্যাফার্মেটিভ ক্ষেত্রে দেখি আমরা, বা ইম্পারেটিভের ক্ষেত্রে দেখি ভার্ব থেকে শুরু হয়। ইম্পারেটিভ কোন জায়গা থেকে শুরু হয়, ভার্ব থেকে শুরু হয়, তাই না, ভার্ব। অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ বাক্যটা ভার্ব থেকে শুরু হয়। এখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ থাকে, সাবজেক্টটা উজ্জ থাকে। এখন তুমি বললাম দাঁড়াও, সরাসরি দাঁড়াও, কাকে দাঁড়াতে বললাম, কেউ না কেউ একজন আছে, আছে মানে কি, কে সে, ইউ মানে তুমি। স্ট্যান্ড আপ বললাম, স্ট্যান্ড আপ, এ তো কাউকে বলছি আমি, তার মানে সেখানে কেউ আছে, আর সেটা কে, তুমি, তাই না। সেক্ষেত্রে আমরা এই ইউটা আসছে এখানে, কেমন, তো সেক্ষেত্রে শট দ্য ডোর, তাহলে আমার সরাসরি আমরা কি বসাবো, সেটা হচ্ছে আমার হচ্ছে কি ওন্ট ইউ, ঠিক আছে, ওন্ট ইউ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। উইল ইউর জায়গায় আমরা কি বসাবো, ওন্ট ইউ, বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ। এখন আসো কাম অ্যান্ড সি, এই যে কাম এখানে কিন্তু ভার্ব থেকে শুরু হয়েছে, সি ভার্ব থেকে শুরু হয়েছে, মি টু মুরু। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে জিনিসটা আমরা খুঁজে পাচ্ছি, তাহলে সরাসরি আমরা ওন্ট ইউ লিখে ফেলবো, ওন্ট ইউ, শেষ, ওন্ট ইউ, ঠিক আছে, ওন্ট ইউ। আশা করি সবাই বুঝছো, হ্যাঁ, বি নাম্বারটা, ভেরি গুড, ওন্ট ইউ। আচ্ছা, লেটাস, যদি কখন লেটাস থাকে, খুব ভালো করে একটু খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, লেটাস, লেটাস তাহলে কোনো কথা হবে না, শ্যালুই, কি হবে, শ্যালুই, লেটাস তাহলে কি হবে, শ্যালুই, লেটাস তাহলে কি হবে, শ্যালুই, লেটাস তাহলে কি হবে ভাই, শ্যাল উই, হ্যাঁ, লেটাস তাহলে কি হবে ভাই, সেটা হচ্ছে শ্যালুই হবে, লেটাস থাকলে হবে শ্যাল উই, লেটাস তাহলে কি হবে, শ্যালুই হবে, বুঝছো। এই তো, তাহলে আমরা লেটস হ্যাভ এ পার্টি, মানে এখানে হ্যাভ আছে দেখে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, আমরা সরাসরি কি বসাবো, শ্যাল উই বসাবো, কি বসাবো, শ্যাল উই। ওকে, এখন আসো আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের কয়েকটা কোয়েশ্চেন আছে যেগুলো তোমাকে সলভ করাবো এখন, যেন তুমি বুঝতে পারো, ঠিক আছে, যেন তুমি বুঝতে পারো যে কি। দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে ডিউ কোয়েশ্চেন আছে, সিউ কোয়েশ্চেন আছে, আর ইউ কোয়েশ্চেন আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন আছে। এখন আমি তোমাকে কয়েকটা দেখাই দেবো, ঠিক আছে। তাহলে দেখো ডিউ কোয়েশ্চেন, আর ইউ কোয়েশ্চেন, সিউ কোয়েশ্চেন, জিএনইউ কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো তুমি যদি দেখো যে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, আমার চেয়ে তোমার কনফিডেন্স বৃদ্ধি পাবে যে না ভাই ঠিক আছে, তো এখান থেকে তো প্রশ্ন আসছে, ঠিক আছে। সবাই রেডি, কোয়েশ্চেন সলভ করবো, সবাই রেডি, সবাই রেডি, সবাই একটু বলো, সবাই রেডি তাহলে, হ্যাঁ, আমি এখন প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো সলভ করব, সবাই রেডি তো, সবাই রেডি, ওকে, শ্যালুই, হ্যাঁ ঠিক আছে। চলো ওকে, চলো আমরা দেখি। আচ্ছা, এখানে সি ইউনিট আছে, সি ইউনিট, যারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অনলি সিইউ, এখানে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট নাই, অনলি সিইউ, যারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সি ইউনিটের প্রস্তুতি নিয়ে যাচ্ছ, আমাদের এই বছরের প্ল্যানটা অনেক গর্জিয়াস, ঠিক আছে। এখানে টিচার প্যানেল যারা আছে সবাই নতুন কারিকুলামের যারা দক্ষ, তাদের দ্বারা, সাথে আমিও আছি এখানে। এখানে ক্লাসগুলো হবে সি ইউনিট এবং সবাই পরীক্ষা দিতে পারবে, সায়েন্স আর্টস কমার্স। যদি চাও আমাদের বেসেও আসতে পারো, আগামী মাস থেকে শুরু হচ্ছে ড্রিম বেস সিইউ ইউনিট, একসাথে শুরু হয়ে যাবে। এখন আসো কোয়েশ্চেন সলভ করো, এখন তোমরা এখন কোয়েশ্চেন সলভ করো, দেখো তোমরা এখন কোয়েশ্চেন সলভ করো একটু দ্রুত। এরপরে আবার হচ্ছে তোমাদের জিকে ক্লাস আছে, তোমাদের জিকে মেন্টর কিন্তু প্রস্তুত তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য। হ্যাঁ, সবাই একটু দ্রুত রেসপন্স করো, আমরা হচ্ছে দেখবো। রেডি, ওকে, আনসার করো।
জার্মানি হ্যাজ, এই দেখো লেখা আছে অবশ্যই, এই তো লেখা আছে ডিউ প্রিভিয়াস এর কোশ্চেন সলভ। এটা কিন্তু ডিউতে আসছিল, এই কোশ্চেনটা ডিউতে আসছিল, এটাও ডিউতে আসছিল, এই দুইটা ডিউতে আসছিল। আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি বই খুলে দেখো, তুমি বই খুলে দেখো। আমার কথা হচ্ছে যে টপিক আমি পড়াবো ওই শিক্ষার্থীরা যেন ওই টপিকটা বুঝতে পারে, ওই জায়গা থেকে যে প্রশ্ন আসছিল এটাতে কনফিডেন্সটাকে তারা বিল্ড আপ করতে পারে, গ্রো করতে পারে। এই জিনিসটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। জার্মানি এটা একটা দেশের নাম, দ্যাট মিনস আমার রিপ্লেসমেন্টে ইট আসবে, ঠিক আছে। হ্যাজ, হ্যাজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভে হবে, তাহলে এখানে 100% কি হবে, হ্যাজন্ট ইট, হ্যাজন্ট ইট লাস্টে কোশ্চেন মার্ক। দ্যাট মিনস হ্যাজ ইট এটা না, তাই না, ডিড নট, ডিড ইট এটা হবে না, ডাজ ইট এটা হবে না, সঠিক উত্তর বি নাম্বারটা। কোনো কনফিউশন আছে? এটা ভাই তুমি যে আনসার করলা এটা ডিউ কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, তুমি 100% পারতেছো, তার মানে কি তোমাকে কেউ আটকাইতে পারবে? পারবে না, এইভাবে পড়বা। নাম্বার 2, ইট সিমস, আচ্ছা সিমস আছে, সিমস তাই না, সিমস দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম মধ্যে দুইটা হয়, হয় ডো হবে নয়তো কি হবে, ডাস হবে, হয় ডো নয়তো ডাস। এখন কোনটা হবে? এখানে কি আছে, ইট, ইট আছে তাই না, ইটের সাথে কি ডো কখনো যায়? কখনো যায়? যায় না। তাহলে আমরা কি লিখি বলো তো লেখার সময়, ইট ডাস লিখি, দ্যাট মিনস ডাজন্ট ইট, ডাজন্ট ইট হবে। সেক্ষেত্রে আমার এখানে ডাজন্ট ইট কোন জায়গায় আছে, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, সঠিক উত্তর বি। কনফিউশন 100% ক্লিয়ার, কিন্তু কোনো ডাউট নাই, ঠিক আছে, কোনো ডাউট নাই, সঠিক উত্তর কোনটা, এই বি নাম্বারটা। ডিউ কোশ্চেন শেষ। তোমাকে জাস্ট সবগুলো হয়তো এই আরও অনেকগুলো আসে, আরও অনেকগুলো আছে। দেখো দ্য ইউনিভার্সিটিস, এটা একটা ধরো বস্তু, দ্য ইউনিভার্সিটিস। আমি তোমাদের কি বলছি, আমি বলছি যদি বস্তু বা সেটা প্লুরাল হয়, সেটা কি হয়, প্লুরাল। এই যে ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটিস মানে বিশ্ববিদ্যালয়গুলো, বিশ্ববিদ্যালয়গুলো, যেহেতু ইউনিভার্সিটিস দ্যাট মিনস এইটার যে প্রনাউনটা আসবে সেটা হচ্ছে দে। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নেই, দে। এখানে কি আছে, হ্যাভ, এখানে কি আছে বলো, হ্যাভ আছে, তাহলে হ্যাভের আমার এখানে কি হবে, হ্যাভেন্ট হয় তাই না, হ্যাভেন্ট হবে, যেহেতু হচ্ছে এইটা আমার, আর দে সাথে অবশ্যই হ্যাভই যায়, দে কি যায়, হ্যাভ, দে হ্যাভ, তাহলে হ্যাভেন্ট কি হবে, হ্যাভেন্ট দে হবে তাই না, হ্যাভেন্ট দে। তাহলে এখানে এটাও ভুল হয়ে যাবে, এটাও ভুল হয়ে যাবে, এটাও ভুল, সঠিক উত্তর সি। থ্যাংক ইউ, এটা পারছো সবাই। আসো এখানে, দে হ্যাভ ট্রাইড বাট ফেলড, তাহলে একই কথা, তাহলে এখানেও হবে হ্যাভেন্ট কি হবে, দে হয়ে যাবে, ঠিক আছে, হ্যাভেন্ট দে। ওকে, সিউ কোশ্চেন, তুমি যেখানে ভর্তি পরীক্ষা দিবা ওই কোশ্চেনটা, তুমি যেখানে ভর্তি পরীক্ষা দিবা ওই কোশ্চেনটা আসছে, এটা দেখো সিউ কোশ্চেন। তুমি হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন দেখবা, আমাদের শাটল প্রশ্ন ব্যাংক যে আছে সেখানে সবগুলা। আর আমি নিজে ইংলিশটা আমি নিজে করছি, মানে তোমাদের ইংলিশের তো সমস্যা, ইংলিশটা নিজে একদম নিজে টাইপ করে, নিজে প্রশ্নগুলো বিশ্লেষণ করে প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট লিখে দিছি আমি নিজে। যেমন ট্যাগ কোশ্চেন থেকে আসছে, ট্যাগ কোশ্চেনে তোমার পুরা গ্যালারিটা আমি এখানে দিয়ে দিছি, ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসলে তুমি এইখানে ব্যাখ্যা দেখেই বুঝতে পারবা। এরকমভাবে শাটল কোশ্চেন ব্যাংকটা করা, জাস্ট শুধুমাত্র বেডটা হোক বুঝতে পারবা এই জিনিসটা কি বানানো হয়েছে। দেখো দ্য ওয়েদার ইজ বেটার টুডে, তাহলে ইজটা কি, এখানে আমার অক্সিলারি ভার্ব, দ্য ওয়েদার এটা কোনো একটা ব্যক্তি না, এটা ইট, এখানে ভার্ব কি ইজ, তাহলে কি হবে, ইজন্ট ইট। এটা সিউ কোশ্চেন, তোমার কাছে মনে হবে কি রে ভাই এত সহজ কোশ্চেন দিছে তো কি করার, দিছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা, ঠিক আছে, ইজ নট ইট। দেয়ার হ্যাজ নট বিন, এই যে নট লাগাই দিছে, দ্যাট মিনস এখানে নট হবে না, তার মানে এটাও হবে না, এটাও হবে না, হয় এ হয় বি। যেহেতু হ্যাজ আছে আমার, হ্যাজ থাকলে আমাকে কারো কাছ থেকে ধার করতে হবে, ডো ডাজ করতে হবে, ডাজ কি ধার করতে হবে না, তাহলে এখানে ডাজ আছে দিব না, তাহলে সঠিক উত্তর বি নাম্বারটা। ভুল কেন করবা আমি বলো তো, কেন ভুল করবা, আমি তো জানি এটা তাই না, তুমি তো জানো ভুল কেন করবা, সঠিক উত্তর বি নাম্বারটা, ঠিক আছে। ওকে, এখানেও সিউ কোশ্চেন, দেয়ার আরেন্ট, বুঝতেছো, এখানে কিন্তু নটটা যুক্ত করা আছে, তার মানে কি আর কি হবে বলো, আর, ঠিক আছে, এটা কি হবে আর, যেহেতু এখানে আর আছে মানে আরেন্ট যেহেতু আছে তাহলে আর হবে, আর এখানে দে, তাহলে আর দে হবে, জাস্ট আর দে, আর দেয়ার, এই যে দেয়ার আছে না, আর দেয়ার হবে, তাহলে আর দেয়ার কোন জায়গায় আছে, এই যে আর দেয়ার এখানে, বুঝছো, আর দেয়ার। ওকে, আচ্ছা এখানে 4 নাম্বার কোশ্চেন, ইউ স্টিল ওয়ান্ট টু মিট হিম, ইউ স্টিল ওয়ান্ট টু মিট হিম, বাক্যটা কি প্রেজেন্ট টেন্স, বাক্যটা কি প্রেজেন্ট টেন্স তাই না, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বাক্যটা কি, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সো
এখানে প্রেজেন্ট টেন্সের জন্য আমার যে কাজটা করতে হয়, তাহলে আমি কোনটা ইউজ করতে পারি বলো তো? কোনটা ইউজ করতে পারি? প্রেজেন্ট টেন্সের জন্য হয় ডো আসে, নয়তো আমার কি আসে, ডাস আসে। এখানে সাবজেক্টটা কি? ইউ। ইউটা যদি আসে তাহলে ইউ এর সাথে সবসময় কি বসে? ডো বসে। ইউর সাথে সবসময় কি বসে? ডো বসে। তাহলে ডন্ট ইউ, ডন্ট ইউ। এই তো। আচ্ছা, এই পর্যন্ত শেষ। তাহলে আর ইউ কোয়েশ্চেন আছে, বাপরে শেষ হচ্ছে না কেন? ইট রেন্ট, তাহলে বি টু ফর্ম, বি টু ফর্ম আছে, তাহলে আমার ডিড ইট হবে, তাহলে কি হবে? ডিডন্ট ইট হবে এটা। ইট রেন্ট হিয়ার ইয়েস্টারডে, তাহলে এখানে বি টু ফর্ম আছে, বি টুর জন্য আমার ডিড চলে আসবে, আর ইটের জন্য ইটই থাকবে, তো ডিডন্ট ইট, ডিডন্ট ইট। এই যে বি নাম্বারটা শেষ করে দিব। কোয়েশ্চেনগুলার তোমরা সবাই পারবা। এখন আমাকে একটু কষ্ট করে বলো, যে সবাই বুঝছো কিনা, একটু বলো, কষ্ট করে বলো। সবাই 100% ক্লিয়ারলি বুঝছো কি না একটু বলো, একটু বলো ভাইয়ারা, একটু বলো কষ্ট করে। এখানে যতগুলো প্রশ্ন সবগুলাই পাবা, এভরিবডি হচ্ছে এখানে দে, না পাওয়ার কোনো কারণ নেই। লাভস হয় ডো হবে, নয়তো কি হবে? ডাস হবে। দে যেহেতু ডাসকে নেয় না, তাহলে ডো সাথে অ্যাডজাস্ট হবে, তাহলে কি হবে? আমার হবে কি? ডন্ট দে। তাহলে ডন্ট দে সঠিক উত্তর, এ নাম্বারটা। এটা সিমিলারলি এই যে হার্ডলি শব্দ আছে, দেখো আর ইউ কোয়েশ্চেনে আসছে, দেখছো? তাহলে হার্ডলি আছে, হার্ডলি হচ্ছে নেগেটিভ শব্দ, তাহলে এখানে নটটা যুক্ত হবে না, প্রথমে এটাও ক্রস যাবে, এটাও ক্রস যাবে। হ্যাজ যেহেতু আছে, তাহলে হ্যাজ ইট। আমাকে একটু কষ্ট করে বলবা যারা ছিলাম, আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? এখানে এই ট্যাগ কোয়েশ্চেন থেকে তুমি এখনই বইটা খুলে প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো পড়বা, যদি না পারো আমাকে জিজ্ঞেস করিও, ঠিক আছে? একটু কষ্ট করে সবাই একটু বলো, হ্যাঁ? এখানে জেনি কোয়েশ্চেন সবই পারবা, এগুলো সবগুলো আসছে পরীক্ষায়, সবগুলো পরীক্ষায় আসছে। আমি তোমাকে প্রমাণটাও দিয়ে দিলাম যে হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে এবং কেমনে আনসার করবো সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি আজকের ক্লাসের মধ্যে। যারা উপস্থিত ছিল সবাই টু দা পয়েন্টে বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সিইউ নিয়ে স্বপ্ন দেখতেছো, আমরা স্বপ্ন তোমাদেরকে ভালোভাবে সেটা পূরণ করার জন্য যতটুকু আমাদের জিনিসটা আছে ততটুকু তোমাদের সহায়তা করে যাচ্ছি। প্রতিদিন ক্লাস থাকে, লাইভ ক্লাস থাকে, বিভিন্ন ভিডিও থাকে যেটা তোমাদেরকে দেওয়া হয়, এগুলোর মাধ্যমে সিইউ তোমার কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? আমরা চাই সবাই সিইউতে আসো, সবাই সিইউতে চান্স পাও। ওকে, জি বুঝছি। ক্লিয়ার, ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। একটু পরেই তোমাদের আবার ক্লাস শুরু হবে, তোমরা ক্লাসে জয়েন হয়ে তোমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার ক্লাসে আসো। তোমাদের তো কাজ এইটাই, রাত্রে যখন পড়তে বসো ওই পড়াটা এখানে পড়তেছো, সেম কথা, ঠিক আছে? সেম কথা, পড়াটা এখানে পড়তেছো। রাত হলেই আমাদের এখানে চলে আসবে, এখানে ক্লাস করবা, এখানে তোমার পড়া হয়ে গেল, রাতের পড়া শেষ। আচ্ছা, আল্লাহ হাফেজ, টাটা।